কেমন আছো তোমরা সবাই? টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের জন্য কি ব্লগ নিয়ে এসে গেছি। তো আজকে আমার ব্লগ হলো ব্ল্যাক চিকেনের রেসিপি, মানে ব্ল্যাক চিকেন আমি আজকে তোমাদের জন্য রান্না করব। আর সেইটা কিভাবে রান্না করলাম পুরো রেসিপিটা ইন ডিটেলস তোমাদের সাথে একদম বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি কি হয়েছে, অনেকদিন ধরে আমি দেখছিলাম এই ব্ল্যাক চিকেনের কথা, মানে নানান জায়গায় পড়ছিলাম দেখছিলাম। তো তখন আমার মনে হলো তাহলে এটা মানে রান্না করে দেখা যাক কিরকম খেতে। অ্যাকচুয়ালি এই ব্ল্যাক চিকেন এটা মেইনলি আসামের রান্না, আসামিজ রান্না এটা। তো সেই আসামিজ রান্না ব্ল্যাক চিকেন আজকে আমি তোমাদের পুরো করে দেখাবো। তো একদম ভিডিওটা কোথাও স্কিপ করো না, কারণ একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যদি তোমরা স্কিপ করো তাহলে স্টেপ মিস করে যাবে, সেজন্য কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর রেসিপিটা বানিয়েও কিন্তু আমাকে জানিও। ভিডিওটা শুরু করার আগে একটা কথা যেটা বারবারই বলি, যে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার ভিডিওকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করো। হ্যাঁ, আরেকটা লাস্টে কথা বলে নি, বেল বা নোটিফিকেশন আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলো না, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো আর দেরি না করে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য প্রথমে আমরা চিকেনে দেব রেড চিলি পাউডার বা লাল লঙ্কা গুঁড়ো। আমি স্পাইসি খেতে পছন্দ করি, সেই জন্য আমি লাল লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি। এরপরে আমরা যেটা দেব ম্যারিনেশনে সেটা হলো হলুদ। আমি হলুদ খুব একটা পছন্দ করি না, তাই অল্প একটুখানি হলুদ দিয়ে নিলাম। এবারে আমরা ম্যারিনেশনে যেটা দেব সেটা হচ্ছে আদা আর রসুন বাটা। তো আদা রসুন আপনারা এখানে আমি তো দেখছেনই কোয়ান্টিটিটা কিরম নিচ্ছি। আমি মানে আমার চোখের হাতের যে মেজারমেন্ট হয় সেই মেজারমেন্টে আমি সবসময় রান্না করি। আমাকে এত স্পুন দিতে হবে ওভাবে আমি কখনো করি না। তো আপনারাও আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আদা রসুন বাটাটা দিয়ে নেবেন। তো আমার এখানে মনে হচ্ছে আমার আদা বাটাটা একটু কম হয়ে গেছে, তো সেই জন্য আমি আরেকটু আদা বাটা এখানে নিয়ে নিলাম। আর এবারে আমি নুন দিয়ে নেবো। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে এই ম্যারিনেশনে দিয়ে নেবেন। তো এবার পুরো এই যে মশলাটা যেটা আমি দিলাম পুরোটা আমি এই আদা রসুন বাটা সমস্ত পেস্টটা পুরো ভালো করে চিকেনের মানে সমস্ত চিকেনের মধ্যে মাখিয়ে নেবো। খুব ভালো করে মাখাবেন যাতে পুরো সমস্ত চিকেনের গায়ে যেন মশলাটা খুব সুন্দর করে লেগে যায়। তো এবারে আমি এই ম্যারিনেশনটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো। আপনাদের যদি হাতে টাইম না থাকে আপনারা 15 মিনিটও রাখতে পারেন, তবে মিনিমাম আধ ঘন্টা রাখলে মানে চিকেনের সাথে চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো চিকেনের প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে গেছে। তো আধ ঘন্টার জন্য আমি এখন এটাকে ম্যারিনেশনে রেখে দিচ্ছি। এবার আমি কালো তিল নিয়ে নিয়েছি, কালো তিলের সাথে কিছু লঙ্কা আর একটু অল্প আদা আর রসুন বাটা নিয়ে নিচ্ছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। অ্যাকচুয়ালি আপনারা আস্ত আদা আর আস্ত রসুন দিয়েই পেস্টটা করবেন, কিন্তু আমার অলরেডি বাড়িতে আদা আর রসুন পেস্ট করাই ছিল, সেটা আমাকে আর ওটা পেস্ট করতে হচ্ছে না। তো বেসিক্যালি তিল লঙ্কা আর আদা রসুন দিয়ে আমরা এখন একটা পেস্ট বানিয়ে নেবো। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যে তিলটা কিন্তু আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তো আমার কড়াইটা একটু গরম হয়ে নিক, তারপরে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তো আমার এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো। তেলটা এবার একটু গরম হয়ে নিক, তারপর আমি রান্নাটা শুরু করব। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, তাই আমি তেলের মধ্যে দুটো বে লিফ বা তেজপাতা দিয়ে নিলাম। এবারে তেজপাতা দুটো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, অল্প একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আবার আমি ফিরে আসছি আপনাদের এই রান্নাটাতে। তো আপনারা পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন বেশ ভাজা ভাজা হয়ে এসছে। খুব একদম লাল লাল করে ভাজবো না, এটা আমি হাই আঁচেই ভাজছি। তো এবার আমি এখন চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা দিয়ে অল্প একটু ভাজা ভাজা এখন করব। এটা মোটামুটি খুন্তিটা চালিয়ে যেতে হবে, একটু মাঝে মাঝে আপনারা গ্যাপ দিতেই পারেন, কিন্তু
যাতে তলা ধরে না যায় সেই জন্য, কারণ হাই আছে চিকেনটাকে একটু ভাজা ভাজা এখন আমরা করে নেব। তো দেখুন চিকেনটা কিরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো চিকেনটা এখন এরকমভাবে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। চিকেনটা আপনারা মশলার সাথে যত বেশি কষাবেন চিকেনটার স্বাদ কিন্তু ততটাই বেশি ভালো হবে। তো একটু ধৈর্য ধরে চিকেনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে হোয়াইট পেপার পাউডার দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু অল্প ধনে গুঁড়ো। এবার আমি আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি ভালো করে মশলাটাকে চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে পেস্টটা করেছিলাম কালো তিলের, ওই পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে রান্নাটাকে মানে চিকেন পেঁয়াজ সব কিছুর সাথে পেঁয়াজটাকে ভালো করে এই মশলাটার সাথে কষাবো। দেখুন অলরেডি মানে ওই তিলের কালারটা পড়ে চিকেনটা একদম একটা অন্যরকম কালার আসতে শুরু করে দিয়েছে। তো এখন এইটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য, কিন্তু একদমই লো ফ্লেমে কম আছে কষাবেন। এবার আমি একটু নুন দিয়ে নেব, নুন দিয়ে একবার কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুটা ঢাকা দিয়ে এখন এটা রান্না হবে। নুনটা দিয়ে নিয়েছি, নুনটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে এসে ঢাকাটা খুলে আমি দেখবো কি অবস্থায় আছে রান্নাটা। তো আমরা এখন ঢাকাটা খুলে দেখছি চিকেন আর পেঁয়াজ থেকে সুন্দর করে একটা জল বেরিয়েছে। তো এখন এবারে আমি রান্নাটায় একটু অল্প জল দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। মশলার পেস্ট গোলা জলটা আমি দিচ্ছি এখানে, যাতে স্বাদটা বেশি হয় আর কি। আমি খুব বেশি জল দেওয়া পছন্দ করি না রান্নায়, তাই আর একটুখানি অল্প জল দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু হাই আঁচ করে জলটা ফুটবে, তারপরে আমি এটাকে সিমে করে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তারপর ফুটুক আগে। জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর এটাকে গ্যাসটাকে সিমে করে দেবো। তো আমি এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা। মাঝে আমি একবার এসে দেখে গেছিলাম চিকেন সেদ্ধ প্রায় হয়েই গেছিল, তো এখন তো চিকেন একদমই সেদ্ধ হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। এবারে আমি এটাকে একটু হাই আঁচ করে একটু শুকিয়ে নেবো। তার কারণ আমি যেটা বললাম যে আমি খুব একটা জল পছন্দ করি না, সেই জন্য একটু এটার গ্রেভিটার জন্য মানে যাতে একটু গ্রেভি হয়, বেশি পাতলা ঝোল না হয়, আমি এটাকে হাই আঁচ করে একটুখানি এটাকে শুকিয়ে নেবো আমি। তো দেখুন অনেকটা জলটা মরে গেছে, একদম গ্রেভি টাইপ হয়ে গেছে। তো আমি এখন এই সিচুয়েশনে এই অবস্থায় এর মধ্যে ধনেপাতা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা যদি অনেকে পছন্দ না করেন না দিতে পারেন, আমার নিজের পার্সোনালি ধনেপাতা খুব ভালো লাগে। প্লাস আমার মনে হয় যে এই রান্নাটায় ধনেপাতা দিলে রান্নাটার স্বাদ আরো মানে দ্বিগুণ বেড়ে যায়, তো সেই জন্য আমি ধনেপাতা দিয়ে দেব। এবার এই ধনেপাতা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে মাংসটা নামিয়ে নেব। কালারটা দেখুন কি অসম্ভব সুন্দর কালার এসছে, ভীষণ সুন্দর কালার, পুরো একটা ব্ল্যাক একটা অদ্ভুত সুন্দর চিকেনের কালারটা এসেছে। আমার চিকেনটা এখন একদম ডান হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। ভিডিওতে মানে তাও মানে অরিজিনাল যে ব্ল্যাক কালারটা ওটা ভালো বোঝা যাচ্ছে না, তো অ্যাকচুয়ালি একটা ভীষণ ব্ল্যাকই খুব সুন্দর কালার এসেছে। তো
এবার আমি এটাকে একটা বড় পাত্রে পরিবেশন করে নেব। তো দেখো এখানে চিকেনটা একদম রেডি হয়ে গেছে, কালারটা কি অসাম এসছে এবার বোঝা যাচ্ছে। তো তোমরাও সবাই এই রেসিপিটা ট্রাই করো, ভীষণ ইয়াম্মি, খুব ভালো টেস্টি হয়েছে, আমি টেস্ট করেছি। আর তোমরাও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করো। থ্যাংক ইউ।